ওকে, ওয়েলকাম সবাইকে। সো আমরা ফোনিক্সের সেকেন্ড ক্লাস নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আশা করি ফার্স্ট ক্লাস তোমরা দেখে আসছো, যারা দেখে আসোনি দ্রুত ফার্স্ট ক্লাসটা দেখে আসো। তো চলো শুরু করা যাক। দেখো, আগের দিন আমরা শিখেছি যে ফোনিক্সের বিভিন্ন ফরম্যাটে, লাইক আমি যদি একটু রিক্যাপ দিই, আমাদের ফোনিক্সের বিভিন্ন ফরম্যাটে এই ফর্মুলাগুলো কি করে আনতে হয় বা কি করে আমরা ইউজ করব, লাইক ভার্টেক্স, ফোকাস বা ডিরেক্ট্রিক্স, যেটার জন্যই হোক না কেন আমরা ফর্মুলাগুলো আনতে পারবো। ওকে, তো আজকে আমরা এই ফর্মুলাগুলোর অ্যাডভান্স কিছু লেভেল শিখবো, যেগুলো মেইনলি আমাদের পরীক্ষায় আসবে। তো চলো, ফার্স্টে আমরা যেটা শিখেছি এটার ভিত্তিতে একটা ম্যাথ করি। দেখো কি বলেছে, ফাইন্ড দ্য ভার্টেক্স, ফোকাস, লেটেস্ট রেকটাম, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স। ওকে, এগুলো ডিটারমাইন করতে হবে। ইকুয়েশন দেওয়া আছে y স্কয়ার ইকুয়াল 9x। ওকে চলো, তো আমি যদি এইটাকে কম্পেয়ার করি, y স্কয়ার ইকুয়াল 4ax, এটার সাথে আমার যদি কম্পেয়ার করতে হয়, ওকে, যদি আমরা এটার সাথে কম্পেয়ার করি দেন আমরা কি বলতে পারি যে আমাদের এই ইকুয়েশন অনুযায়ী, দেখো তো এইখানে আমরা কি লিখতে পারি, এটাকে y স্কয়ার ইকুয়াল, আমাদের 4 একটা লাগবে ফার্স্টে, তো আমরা একটা 4 আনলাম, ইনটু a। তার মানে কি, দেখো তো এখানে কত গুণ করলে এটার সাথে সামঞ্জস্য থাকবে। লাইক আমি যদি 9/4 মাল্টিপ্লাই করি তাহলে কি আমার এই ইকুয়েশনটা সামঞ্জস্য থাকবে। ওকে, তো আমি এখানে 9/4 মাল্টিপ্লাই করলাম ইনটু x। তার মানে কি আমরা বলতে পারি এখানে a সমান 9/4। ওকে, আমরা a ডিটারমাইন করে ফেলছি। ফার্স্টে বলছে ভার্টেক্স। ওকে, আমাদের ভার্টেক্স কি ছিল মনে আছে? ভার্টেক্স যা থাকবে তাই সেম। ওকে, আমি যদি বলি ভার্টেক্স কি হবে 0,0। ওকে, ফোকাস, ফোকাস কি হবে মনে আছে? a,0। ওকে, ফোকাস হচ্ছে a,0, তাহলে a,0 হলে তাহলে এখানে ফোকাসটা কত হবে? 9/4,0। ওকে, কারণ কি আমাদের ইকুয়েশনটা ছিল, আচ্ছা আমি ফার্স্টে লিখি, এটা হচ্ছে a,0, যেটার মানে হচ্ছে 9/4,0। ওকে, আচ্ছা এরপরে আসো লেটেস্ট রেকটাম। ওকে, লেটেস্ট রেকটামটা কত আসবে মনে আছে? লেটেস্ট রেকটাম, ওকে, এটার ইকুয়েশন কত আসবে মনে আছে? a কমা প্লাস মাইনাস টুয়াইস এ। ওকে, তাহলে এর মান হচ্ছে দেখো 9/4। ওকে, 9/4 কমা প্লাস মাইনাস টুয়াইস এ, তার মানে কি প্লাস মাইনাস এর সাথে 2 ইন্টু 9/4, তাহলে গুণ করলে কত আসবে? 2 ইন্টু 9/4, কাটাকাটি করলে আসে কত? 9/2। ওকে, এটা হচ্ছে আমাদের কি একটা ইকুয়েশন, ইকুয়েশন বলছে এটা হচ্ছে একটা কোঅর্ডিনেট আমাদের। ওকে, আচ্ছা এরপরে আসো, বলেছে কি ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স। ওকে, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স, তাহলে আমাদের ফরম্যাটটা কেমন ছিল মনে আছে? ডিরেক্ট্রিক্স এর জন্য x ইকুয়াল মাইনাস এ। তাহলে আসো আমি যদি লিখি ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স। ওকে, এটা কি ছিল? x ইকুয়াল মাইনাস এ, অর্থাৎ এখানে ইকুয়েশনটা কেমন আসবে? x ইকুয়াল মাইনাস এ, এর মান কত? 9/4। আমি যদি এটা ক্যালকুলেট করি, এই পর্যন্ত চাইলে রেখে দিতে পারো, বা ক্যালকুলেট করলে আসে কত? 4x প্লাস 9 ইকুয়াল 0। ওকে, আচ্ছা এরপর বলেছে কি ইকুয়েশন অফ এক্সিস। ওকে, ইকুয়েশন অফ এক্সিস কি, যখন এরকম একটা ফরম্যাট ছিল তখন কি আমাদের ইকুয়েশন অফ এক্সিস কি মনে আছে? চলো দেখে আসি। এই দেখো y ইকুয়াল 4ax, এটা নিয়ে ইকুয়েশন অফ এক্সিস কত? y ইকুয়াল 0। ওকে, তাহলে চলো এটার y ইকুয়াল কি হবে? 0 হবে। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন অফ এক্সিস। ওকে, এটা একটু হয়ে গেছে, এটা হচ্ছে ইকুয়েশন অফ এক্সিস। এটা কত আসবে? x সরি y ইকুয়াল কত? 0। ওকে, এটা হচ্ছে y ইকুয়াল 0। ওকে, নেক্সট আসো, এরপর বলছে ইকুয়েশন অফ ট্যানজেন্ট। ইকুয়েশন অফ ট্যানজেন্ট, ইকুয়েশন অফ ট্যানজেন্ট কি ছিল মনে আছে? যেটা আমাদের লাইনটা ভার্টেক্স দিয়ে যাবে। তাহলে ইকুয়েশন অফ ট্যানজেন্টের জন্য লাইন কি ছিল মনে আছে? x ইকুয়াল কত? a। তার মানে x ইকুয়াল a হলে কত আসে? x ইকুয়াল 9/4। তার মানে এটা ক্যালকুলেট করলে আসে 4x মাইনাস 9 ইকুয়াল 0। ওকে, 4x মাইনাস 9 ইকুয়াল 0। ওকে, এরপর আসো কি বলেছে, যে ইকুয়েশন অফ লেটাস্ট রেকটাম। ওকে, ইকুয়েশন অফ লেটাস্ট রেকটাম কি ছিল মনে আছে?
ইকুয়েশন অফ ট্যানজেন্ট, আচ্ছা ইকুয়েশন অফ ট্যানজেন্ট, সরি ট্যানজেন্ট কি, ট্যানজেন্টটা এখানে একটু গন্ডগোল হয়ে গিয়েছে। ঠিক আছে, ইকুয়েশন অফ ট্যানজেন্ট কি ছিল, x ইকুয়াল কি, আসো দেখে আসি আমরা। ট্যানজেন্ট, ইকুয়েশন অফ ট্যানজেন্ট কি ছিল, x ইকুয়াল 0। ওকে, তাই হবে। সরি, এটা একটু, ইকুয়েশন অফ x ছিল y ইকুয়াল 0, আর ইকুয়েশন অফ ট্যানজেন্ট, ইকুয়েশন অফ ট্যানজেন্ট কি হবে, x ইকুয়াল 0। ওকে, আচ্ছা এরপরে আসো বলেছে কি, ইকুয়েশন অফ লেটাস রেক্টাম, ইকুয়েশন অফ লেটাস রেক্টাম, ইকুয়েশন অফ লেটাস রেক্টামটা কি হবে মনে আছে, ইকুয়েশন অফ লেটাস রেক্টাম, এটা ইকুয়েশনটা কেমন ছিল, x ইকুয়াল কত, a, তার মানে কি আসে x ইকুয়াল 9/4, x ইকুয়াল কত 9/4, যেটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসে 4x minus 9 ইকুয়াল কত 0। ওকে, এই পর্যন্ত গেল। এন্ড লেন্থ অফ লেটাস রেক্টাম, ওকে, লেন্থ অফ লেটাস রেক্টাম, লেন্থ অফ লেটাস রেক্টাম। ওকে, লেন্থ অফ লেটাস রেক্টাম কত ছিল মনে আছে, এটা হচ্ছে কি 4a, তার মানে কি 4 ইন্টু 9/4, দ্যাট মিন্স কত, এটা হচ্ছে 9। তাহলে বোঝা কি গিয়েছে যে আমাদের এইগুলো হচ্ছে অ্যান্সার। আমি যদি একটু বক্স মার্ক করে দিই এখানে, ফার্স্টে কি এই হচ্ছে আমাদের একটা অ্যান্সার। ওকে, এরপর আসো এই হচ্ছে কি আমাদের আরেকটা অ্যান্সার। ঠিক আছে, ওকে, এরপরে আসো এই হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। ওকে, এখানে আমাদের এই একটা অ্যান্সার। ওকে, আচ্ছা এরপরে আসো এই হচ্ছে আমাদের 5 নাম্বার অ্যান্সার। ওকে, এইটা হচ্ছে আমাদের 6 নাম্বার অ্যান্সার, আর এইখানে হচ্ছে এইটা 7 নাম্বার অ্যান্সার, এন্ড ফাইনালি এইটা হচ্ছে আমাদের 8 নাম্বার অ্যান্সার। ওকে, আশা করি এটা বোঝা গিয়েছে। ওকে, চলো নেক্সট। নেক্সট কি বলেছে, ফাইন্ড দ্য ভার্টেক্স ফোকাস লেক্টোথিওরেম সব সেম, শুধু ইকুয়েশনটা চেঞ্জ করে দিয়েছে এবার। ওকে, x স্কয়ার ইকুয়াল মাইনাস 12y, আমি যদি এটাকে লিখি, দেখো তো, আচ্ছা এখানে যদি আমি এটাকে লিখি, x স্কয়ার ইকুয়াল মাইনাস 4 ইন্টু 3 ইন্টু y। ওকে, এই ইকুয়েশনটার জন্য কি করে বের করতে হবে আমরা পারবো, মনে আছে আমাদের x স্কয়ার ইকুয়াল মাইনাস 4ay এর জন্য কি ইকুয়েশনটা, সমীকরণগুলো কেমন আসবে। ওকে, চলো তাহলে প্রথমে হচ্ছে ভার্টেক্স, তো আমি যদি ভার্টেক্স এর ইকুয়েশনে যাই, দেখো x স্কয়ার ইকুয়াল মাইনাস 4ay, এইটা, এটা ভার্টেক্স কত 0 0। ওকে, ওকে, চলো তাহলে এটার হচ্ছে ভার্টেক্স কত হবে, ভার্টেক্স হচ্ছে 0 0, ভার্টেক্স হচ্ছে 0 0। ওকে, এটা হচ্ছে 0,0। ওকে, এবার বলছে ফোকাস, ইকুয়েশনটা যখন মাইনাস ছিল তখন ফোকাসের জন্য কি হবে এটা মনে আছে, ইকুয়েশন যখন মাইনাস ছিল তখন ফোকাসটা কেমন আসতো মনে আছে, এই যে 0,-এ, তার মানে কত, এর মান কত এখানে, এর মান হচ্ছে কি 3, আমরা কম্পারিজন করলে বলতে পারি কি এর মান হচ্ছে 3, তাহলে আমাদের ফোকাস আসবে কি, ফোকাস আসবে এটা হচ্ছে কি 0,-3। ওকে, পরে বলতো লেটাস রেক্টাম, লেটাস রেক্টামের জন্য কি ছিল মনে আছে, +-2a, -a। ঠিক আছে, তার মানে আমি যদি এখানে লিখি, এটা হচ্ছে লেটাস রেক্টাম, লেটাস রেক্টাম। ওকে, এটা ইকুয়েশনটা কেমন আসবে মনে আছে লেটাস রেক্টামের জন্য। ওকে, লেটাস রেক্টামের জন্য কি তাহলে +-2a, তার মানে কত, +-2a মানে কত, 2 ইন্টু 3 মানে কত 6, -a মানে থেকে কত 3। ওকে, আচ্ছা এরপরে আসো, বলছে ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স। ওকে, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স কি হবে মনে আছে, যদি আমাদের ফরম্যাটটা x স্কয়ার ইকুয়াল -4ay হয়, তাহলে এটার জন্য ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স কি হবে, এই যে ডিরেক্ট্রিক্স এর জন্য ইকুয়েশন কি, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স y ইকুয়াল a। ওকে, y ইকুয়াল a যদি হয় তাহলে আমরা এটা ফরম্যাটটা কি হবে, y ইকুয়াল
a, তার মানে y ইকুয়াল 3। ওকে, আচ্ছা এবারে বলছি ইকুয়েশন অফ এক্সিস, ইকুয়েশন অফ এক্সিস। ওকে, ইকুয়েশন অফ এক্সিস তাহলে কি হবে, এটা হবে x ইকুয়াল 0। ওকে, যেটা আমরা অলরেডি ছবিতে দেখে আসতে পারি। ঠিক আছে, ইকুয়েশন অফ এক্সিস এই যে এখানে দেখো, এখানে বলেছে এই যে ইকুয়েশন অফ এক্সিস কত, x ইকুয়াল 0। ওকে, আচ্ছা এই পয়েন্টটায় আসো, কি বলেছে, ইকুয়েশন অফ ট্যানজেন্ট, ইকুয়েশন অফ ট্যানজেন্ট। ওকে, ইকুয়েশন অফ ট্যানজেন্ট কত হবে মনে আছে, আগেরটাই ছিল আমাদের x ইকুয়াল 0, তাহলে এটাই হবে y ইকুয়াল 0। ওকে, সো এবার হচ্ছে ইকুয়েশন অফ লেটাস্ট রেকটাম, ইকুয়েশন অফ লেটাস্ট রেকটাম। ওকে, ইকুয়েশন অফ লেটাস্ট রেকটাম, এটার ইকুয়েশন তাহলে কত হবে আমরা জানি, এটা তাহলে কত হবে ইকুয়েশন অফ লেটাস্ট রেকটাম। ওকে, আসো তাহলে এটা কি হবে, y ইকুয়াল কি মাইনাস এ, y ইকুয়াল কত মাইনাস এ, মাইনাস এ মানে কত -3। ওকে, এরপরে আসো কি বলছে, লেন্থ অফ লেটাস্ট রেকটাম। ওকে, লেন্থ অফ লেটাস্ট রেকটাম, লেন্থ অফ লেটাস্ট রেকটাম। ওকে, লেন্থ কত হবে তাহলে 4a, এটা করলে আসে 4 ইন্টু 3 সমান কত 12। ঠিক আছে, এটা করলে আসে কত 4 ইন্টু 3 কত 12। ওকে, আচ্ছা তাহলে আশা করি বুঝতে পারছো যে আমরা কি করে এখান থেকে এই ডেটা গুলো ডিটারমাইন করতে পারি। ওকে, তাহলে চলো আমাদের কি এই দুটো ম্যাথ বোঝা গেল। আসো নেক্সট আমরা যাই, দেখো এখানে কি বলছে, এক্সিস ট্রান্সফরমেশন। আমাদের এক্সিসটাকে আমরা তিন ভাবে ট্রান্সফর্ম করতে পারি, কেমন, একটা হচ্ছে রোটেটিং অ্যান অ্যাক্সিস এট এ ফিক্সড অ্যাঙ্গেল কিপিং দ্য অরিজিন ফিক্সড। ওকে, চলো আমি প্রত্যেকটা একটু দেখাই। আসো, এটা হচ্ছে এক নাম্বার, ধরো আমাদের অ্যাক্সিসটা ছিল হচ্ছে এমন। ওকে, অ্যাক্সিসটা ছিল হচ্ছে এমন। ঠিক আছে, আচ্ছা যাও, এটাকে এরকম না দেখায় আমি এটা দিয়ে দেখাই, আমাদের অ্যাক্সিসটা ছিল হচ্ছে এমন। ওকে, কিন্তু কি বলেছে, রোটেটিং দ্য অ্যাক্সিস এট এ ফিক্সড অ্যাঙ্গেল। আচ্ছা, অ্যাঙ্গেলে ঘোরাতে হবে এবার, তার মানে কি, ধরো তোমার অ্যাক্সিসটা তুমি এরকম ভাবে ঘুরিয়ে দিয়েছো। ওকে, অ্যাক্সিসটা তুমি এরকম ভাবে ঘুরিয়ে দিয়েছো, অবশ্যই কি এর উপর পারপেন্ডিকুলার আমাদের কি আরেকটা অ্যাক্সিস হবে। ঠিক আছে, ওকে, চলো তাহলে এর উপর পারপেন্ডিকুলার কোনটা হবে, নিশ্চয়ই এরকম একটা অ্যাক্সিস হবে। ঠিক আছে, এই দেখো। ওকে, এখানে দেখো আমি যদি বলি এটা ছিল আমাদের x, এটা হচ্ছে y। ওকে, কিন্তু আমাদের এখন নতুনটার জন্য xy কোনটা হয়ে গেছে, এটা হচ্ছে x, এটা হচ্ছে y। এখানে দেখো অরিজিন কিন্তু সেম আছে আমাদের। ওকে, অরিজিন হচ্ছে সেম 0, 0, বাট আমাদের এখানে অ্যাক্সিসটা কি শিফট হয়ে গিয়েছে। ওকে, অ্যাক্সিসটা আমাদের কি শিফট হয়ে গেছে, কত অ্যাঙ্গেলে শিফট হয়েছে, এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেলে শিফট হয়েছে। ওকে, এটা হচ্ছে আমাদের একটা অ্যাক্সিস ট্রান্সফরমেশনের এক নাম্বার। আচ্ছা বলছে কি ট্রান্সফর্মিং দ্য অরিজিন। ওকে, আচ্ছা এরপরে আসো ট্রান্সফর্মিং দ্য অরিজিন কেমন হবে বিষয়টা, ধরো এটা হচ্ছে 2 নাম্বার, এইখানে ধরো আমাদের অ্যাক্সিস আছে, আসো আমাদের ধরো অ্যাক্সিসটা আছে এরকম। ঠিক আছে, এই এটা হচ্ছে আমাদের দুইটা অ্যাক্সিস, যেটার নাম হচ্ছে কি, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। বাট এবার আমরা অ্যাক্সিসটা ট্রান্সফর্ম করছি, দেখো এটা হচ্ছে 0, 0 অলরেডি রয়েছে, কিন্তু এবার আমরা অ্যাক্সিস ট্রান্সফর্ম করব। কিরকম অ্যাক্সিস, এই ধরো এই হচ্ছে আমাদের অ্যাক্সিস এন্ড এই হচ্ছে আমাদের অ্যাক্সিস। তো আমি বলতে পারি কি এটা হচ্ছে আমাদের নতুন অ্যাক্সিস। ওকে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। ধরো এটা যদি 0, 0 হয়, আমি ধরলাম এটা হচ্ছে আলফা কমা বিটা। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের কি নতুন অ্যাক্সিস। তো আমরা এই নতুন অ্যাক্সিসের সাপেক্ষে এবার সব কোঅর্ডিনেটস গুলো পাবো। এক নাম্বার কেমন হবে, দেখো এই এক্স এর সাপেক্ষেও থিটা কোণে ঘুরে গিয়েছে, ওয়াই এর সাপেক্ষেও থিটা কোণে রোটেট করছে। ওকে, আচ্ছা পরেরটা কেমন, পরেরটা হচ্ছে কি ঘুরে গিয়েছে একদম, যেখানে দেখো অ্যাঙ্গেল কিন্তু সেম আছে, বাট আমাদের পয়েন্টটা শিফট হয়ে গিয়েছে, 0, 0 থেকে আলফা বিটা হয়ে গিয়েছে। এন্ড ফাইনালি আমরা যদি বলি এটা হচ্ছে নাম্বার 3। নাম্বার 3 হচ্ছে এই দুইটা একসাথে ঘটবে, অর্থাৎ কেমন হবে বিষয়টা,
আমি যদি একটু ছবি থেকে দেখাই, দেখো প্রথমে আমাদের এক্সিসটা ছিল এরকম, এই হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এই হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। তো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। বাট দিস টাইম আমাদের এক্সিসটা কেমন হবে, দুইটাই রোটেট করবে। দ্যাট মিন্স এভাবে করে হবে এটা, এন্ড এভাবে করে হবে এটা। ঠিক আছে, যেটার জন্য দেখো আমাদের আসলে প্রিভিয়াস কি ছিল, প্রিভিয়াসলি ছিল এরকম। ওকে, প্রিভিয়াস ছিল এরকম। আমি যদি বলি যে এটা পারপেন্ডিকুলার লাইনের সাথে ছিল এরকম। ঠিক আছে, এই ধরো এটা হচ্ছে পারপেন্ডিকুলার লাইন, এন্ড আরেকটা যে লাইন আঁকাই আমি, পারপেন্ডিকুলার লাইনটা হচ্ছে এরকম ছিল আমাদের। ওকে, ঠিক আছে, দেখো পারপেন্ডিকুলার লাইনটা ছিল কেমন, এরকম ছিল আমাদের। ধরো এটা হচ্ছে কি আমাদের লাইন ছিল। সো আমি কি বলতে পারি যে এইখানে অ্যাঙ্গেলটা কততে ঘুরে গিয়েছে, ধরো এখানে হচ্ছে এটা থিটা কোণে ঘুরে গিয়েছে, এন্ড এখান থেকেও এটা থিটা কোণে ঘুরে গিয়েছে। বাট দিস টাইম আমাদের একই সাথে এখানে 0,0 তো ছিল, সেখান থেকে ঘুরে এটা কি হয়ে গিয়েছে, আলফা কমা বিটা হয়ে গিয়েছে। ওকে, তো আমাদের এখানে তিন প্রকার এক্সিস ট্রান্সফরমেশন হতে পারে, বাট আমাদের পড়াশোনা শুধু আছে কি 2 নাম্বারটা নিয়ে। ওকে, আমাদের পড়াশোনাটা আছে শুধু 2 নাম্বারটা নিয়ে। তো আমি এখানে লিখে রাখি, যদি এর নিচে লিখে রাখি একটা টেক্সট, সেটা হচ্ছে উই হ্যাভ উই হ্যাভ টু রিড। ওকে, শুধু আমাদের এইটুকু পড়তে হবে। এই অ্যাক্সিস ট্রান্সফরমেশনের কারণে প্রত্যেকটাই এরকম ভাবে পড়তে হবে। ঠিক আছে, উই হ্যাভ টু রিড ইট। ওকে, ওকে, চলো তাহলে নেক্সট স্লাইডে যাই। দেখো এরপরে বলেছে, দেখো ডিটারমাইন দ্য ইনফরমেশন অফ প্যারাবোলা। এই যে প্যারাবোলাটা, এটাতে ইনফরমেশন গুলো এবার আমরা বের করবো, বাট দিস টাইম আমাদের এক্সিস কি শিফট হয়ে গিয়েছে, যেখানে আমরা ধরে নেব যে আমাদের ভার্টেক্সটা হচ্ছে আলফা কমা বিটা। ওকে, এই যে এ, এটা হচ্ছে কি আমাদের আলফা কমা বিটা। ওকে, এটা হচ্ছে আলফা কমা বিটা আমাদের। ওকে, নেক্সট আসো, তাহলে আমাদের এক্সিস শিফট যদি এটা ঘটে, এটা হচ্ছে আলফা কমা বিটা, তাহলে আমরা আগেরবার আমাদের ছিল 0,0। ওকে, মনে রাখবা, তাহলে এখানে কি আমার এটা আর এক্স অ্যাক্সিস, এই যে এই জিনিসটা এক্স অ্যাক্সিস আর এই জিনিসটা ওয়াই অ্যাক্সিস, এটা আমি আর লিখতে পারবো না। ওকে, এটা আবার কেউ ভুল করে লিখো না, এটা মুছে দিলাম। এখানে দেখো আমার এটা বলেছে আলফা কমা বিটা, তাহলে এই যদি শিফট অ্যাক্সিস যদি শিফট হয়ে যায় আমার, তাহলে এ হচ্ছে কি এটা আলফা কমা বিটা। ওকে, তাহলে আসো মনে রাখবা, যদি আমার কোনোটার সাথে আলফা কমা বিটা হয়, প্রত্যেকটার সাথে আমার, প্রত্যেকটার সাথে তাহলে কি মনে রাখবা, প্রত্যেকটা অ্যাক্সিসের সাথে আমাদের আলফা যোগ হয়ে যাবে। ওকে, তাহলে এখানে ইকুয়েশনটা কেমন আসবে, সাম অফ, তাহলে সাম আলফা উইথ ইস অ্যাবসিসা। ওকে, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, সাম আলফা উইথ ইস অ্যাবসিসা। আর আরেকটা আসবে সাম বিটা উইথ ইচ কোঅর্ডিনেট, ইচ, আচ্ছা এটাকে নিচে লিখি, ইচ কোঅর্ডিনেট। মানে কি বোঝা গিয়েছে, সহজ কথায় বলতে গেলে, বাংলায় বলতে গেলে, প্রত্যেকটা ভুজের সাথে আমি আলফা যোগ করে দেব, প্রত্যেকটা কোটির সাথে আমি বিটা যোগ করে দিব। ঠিক আছে, তাহলে আসো সহজ কথায় আমরা শিখি এবার। প্রথমে মনে আছে, তাহলে আমি, আচ্ছা, এখানে এটা আলফা একটু সুন্দর করে দিয়ে দিলাম। হ্যাঁ, আসো, প্রথমে মনে আছে, যদি আমার ভার্টেক্স ছিল আগেরটা 0,0, তাহলে আমার ভার্টেক্সে আলফার সাথে মানে অ্যাক্সিসের সাথে কি যোগ হবে, আলফা যোগ হবে, করছি আলফা যোগ। আর বিটার সাথে মানে কোঅর্ডিনেটের সাথে কি যোগ হবে, বিটা যোগ হবে। তো আমাদের এটা ভার্টেক্সের কি ইকুয়েশন হচ্ছে আলফা বিটা। ওকে, আচ্ছা তাহলে এইখানে এস, এই এস এর কি ছিল, a,0, মানে এস পয়েন্টের কোঅর্ডিনেটস কি ছিল, a,0, তাহলে এর সাথে কি আলফা যোগ হবে, তাহলে এখানে আমি যোগ করে দিয়ে লিখি, এর সাথে যোগ হলো a প্লাস আলফা, আর জিরোর সাথে কি বিটা যোগ হবে, তো এটা হচ্ছে কি বিটা। ওকে, তাহলে আসো জেড, জেড এর জন্য কি হবে, এখানে মাইনাস এর সাথে কি যোগ হবে, আলফা যোগ হবে। ঠিক আছে, তাহলে আমি জেড এর সাথে যে এটা লিখি, দেখো এটা হচ্ছে মাইনাস এ প্লাস আলফা কমা বিটা। ওকে, এখানে ছিল -a,0, কিন্তু এখানে আমার যোগ হবে বলেছে কি, মাইনাস এর সাথে কি যোগ হবে, আলফা যোগ হবে, আর বিটা জিরোর সাথে যোগ হয়ে যাবে। ওকে, আচ্ছা,
এইটা গেল তিনটা। ওকে, এবার আসো ইকুয়েশন গুলো লাগবে আমাদের। ফার্স্টে আসো ইকুয়েশন অফ অ্যাক্সিস। এইটার ইকুয়েশনটা দেখো তো, এই অ্যাক্সিস এর উপর প্রত্যেকটার কোঅর্ডিনেট কি বিটা। তো আমি কি বলতে পারি এটা হচ্ছে y ইকুয়াল বিটা, বলতে পারি আমি। দেখো প্রত্যেকটা কোঅর্ডিনেট কি y ইকুয়াল বিটা। মনে আছে এটা ছিল কি y ইকুয়াল 0, কিন্তু বলেছি যে 0 এর সাথে কি যোগ হয়ে যাবে এবার বিটা। ওকে, তাহলে এখানে কি হবে এটা y ইকুয়াল বিটা। আচ্ছা আসো এবার দেখো এইখানে প্রত্যেকটা পয়েন্টের জন্য এটা কি থাকবে আলফা বিটা। তাহলে এইখানে আলফার জন্য এটা কি হয়ে যাবে x ইকুয়াল কি ছিল 0, কিন্তু তার সাথে যোগ হবে কি 0 এর সাথে আলফা যোগ করলে কি হবে x ইকুয়াল আলফা। ঠিক আছে, আর এর উপর প্রত্যেকটা পয়েন্ট, এইখানে প্রত্যেকটা পয়েন্ট কি ছিল মনে আছে x ইকুয়াল a, কিন্তু আমাদের তার সাথে যোগ হয়ে যাবে কি বলেছি আলফা যোগ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এইখানের জন্য ইকুয়েশনটা কি ছিল মনে আছে x ইকুয়াল মাইনাস a, কিন্তু আসলে এর সাথে মাইনাস এর সাথে এবার যোগ হয়ে যাবে কি বলেছি আলফা যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি ইকুয়েশন গুলো পেয়ে গেলাম। দেখো 1 2 3 4 5 6, ছটা ইকুয়েশন পেয়ে গেছি আমরা। 1 2 3 4, চারটি ইকুয়েশন পেয়েছি, তিনটা কোঅর্ডিনেটস পেয়েছি, মোট 7টা ইনফরমেশন পেয়ে গেছি। আচ্ছা এবার আসো এই এ জেড এর ডিসটেন্স কি সেম থাকবে, তাহলে এটা ডিসটেন্সও কি সেম এ থাকবে, এটা ডিসটেন্সও কি থাকবে সেম থাকবে এ। আর এই উপর বরাবর ডিসটেন্সটা কি থাকবে, এটা 2a থাকবে, আর এটা ডিসটেন্স কি থাকবে 2a থাকবে। ওকে, এবার আসো কোঅর্ডিনেটস কিভাবে চেঞ্জ হবে। এই উপরে এইটার কোঅর্ডিনেটস কি ছিল a, প্লাস মাইনাস 2a। ওকে, a, প্লাস মাইনাস 2a। ওকে, আচ্ছা প্লাস মাইনাস এখন দিব না, এটা শুধু দি 2a। ওকে, এটা দিই শুধু 2a। ওকে, কিন্তু আমি কি বলেছি যে সামেশন ইজ সামেশন মানে কি সামেশন হয়ে যাবে এই অ্যাবসিসের সাথে কি যোগ হবে আলফা যোগ হবে। তো আমি কি বলতে পারি এই এর সাথে যোগ হবে আলফা, আর 2 এর সাথে যোগ হবে কি বিটা। ওকে, কারণ দেখো বলে দিয়েছি সাম বিটা উইথ ইজ কোঅর্ডিনেট। ওকে, এটা হচ্ছে কি বিটা যোগ হলো, তাহলে নিচেরটাও কি সেম হবে। আমি যদি এখানে বলি এখানে হচ্ছে a প্লাস আলফা হবে, আর এখানে ছিল কি মাইনাস 2a প্লাস কি বিটা হয়ে যাবে। ওকে, এই পর্যন্ত আশা করি বোঝা গিয়েছে। আচ্ছা এইটা হচ্ছে কি আমাদের একটা যে কোনো পয়েন্ট, এই পয়েন্টের কি কোঅর্ডিনেটস কি x, y। ওকে, তাহলে আসো আমরা দেখো অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেছি। ফার্স্ট ইনফরমেশন আমি তাহলে বলি এটার ভার্টেক্স কত হবে, ভার্টেক্স হচ্ছে আলফা, বিটা। ওকে, আচ্ছা এরপরে আসো ফোকাস, ফোকাস কত হবে a প্লাস আলফা, বিটা। ওকে, এবার আসো জেড, জেড হচ্ছে কি ডিরেক্ট্রিক্স, ডিরেক্ট্রিক্স এর কি কোঅর্ডিনেটস কি a মাইনাস a প্লাস আলফা, বিটা। ওকে, আচ্ছা এবার আসো লেটাস রেকটাম, মানে লেটাস রেকটামের যে পয়েন্ট, পয়েন্টার গুলো কি কি হবে, পয়েন্টার গুলো কি কি a প্লাস আলফা, আর উপরেরটা হচ্ছে 2a প্লাস বিটা, এটা হচ্ছে উপরেরটা। আর নিচেরটা কি a প্লাস আলফা থাকবে, তার সাথে কি হবে মাইনাস a 2 প্লাস মাইনাস 2a প্লাস বিটা। ওকে, আচ্ছা এরপরেরটা আসো অ্যাক্সিস, ইকুয়েশন অফ অ্যাক্সিস, এটা কি হবে y is equal to বিটা। ওকে, তাহলে আসো এবার হচ্ছে স্পর্শরেখা, তার মানে ট্যানজেন্ট, ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে x ইকুয়াল আলফা। ওকে, এরপর আসো ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স, ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন কি হবে x ইকুয়াল মাইনাস a প্লাস আলফা, কারণ কি বলেছি প্রত্যেকটার সাথে আলফা কমা বিটা যোগ হয়ে যাবে, যেখানে অ্যাবসিসের সাথে আলফা যোগ হবে আর আমার কোঅর্ডিনেটের সাথে কি বিটা যোগ হবে। তাহলে এখানে বলেছি x প্লাস x ইজ ইকুয়াল টু কি মাইনাস a প্লাস আলফা। ওকে আসো এরপরে বলেছে ইকুয়েশন অফ লেটাস রেকটাম, লেটাস রেকটাম ইকুয়েশন কি হবে x ইকুয়াল টু a ছিল, তার সাথে আমার যোগ হয়ে যাবে কি প্লাস আলফা। ওকে, আচ্ছা নেক্সট আসো ডিরেক্ট্রিক্স ইকুয়েশন পেলাম। আচ্ছা লেটাস রেকটাম, লেন্থ অফ লেটাস রেকটাম, দেখো তো এখানে লেন্থ কি চেঞ্জ হবে, লেন্থ কিন্তু কোনো চেঞ্জ হবে না, লেন্থ যা ছিল তাই। ওকে, আমি যদি এখানে লিখে রাখি অন্য একটা কালি দিয়ে, কোন কালি দিয়ে লিখি গ্রিন কালি দিয়ে, দেখো আমি এখানে লিখে রাখি লেন্থ উইল রিমেইন unchanged, unchanged। ওকে, লেন্থ উইল রিমেইন আনচেঞ্জড, তার মানে কি বোঝা যাচ্ছে কথাটা, আমি যদি কোনো প্রকার ডিসটেন্স বের করি সেটা কি থাকবে আনচেঞ্জ, মানে কোনো চেঞ্জ হবে না, আনচেঞ্জড। বোঝা গেছে। ওকে, আচ্ছা এখানে দেখো আমাদের যে লাস্ট একটা কথা এখানে বলি আমি, সেটা হচ্ছে দেখো এই এস জেড এস পি। ওকে, এই এস জেড এস
এল আর এস এল প্রাইম এই সবগুলো কি সেম। ওকে, আমি যদি এখানে রেড মার্ক দিয়ে লিখে রাখি, দেখো এস জেড, এস থেকে জেড এর ডিস্টেন্স কি 2a। ওকে, এটা সাথে দেখো এস এল, এই এস এলটা কি এই লেটার রেক্টামের কোঅর্ডিনেটস, এই এল কি হবে সেম হবে, তাহলে এই এস এল ইকুয়াল কি হবে এস এল প্রাইম। প্রত্যেকটা দেখো এস থেকে এল এর ডিস্টেন্স 2a, এস থেকে এল প্রাইম এর ডিস্টেন্সও 2a, এস থেকে জেড এর ডিস্টেন্সও 2a। তাহলে কি আমরা এটা এখানে বলতে পারি, ঠিক আছে। আমি যদি এটাকে একটু ব্ল্যাক বক্স দিয়ে মার্ক করে দিই, ঠিক আছে, এটা আশা করি বোঝা গিয়েছে। ওকে, দেখো তাহলে এটা কি আমাদের ইকুয়েশন গুলো গেল। এবার আমরা এই ইকুয়েশন গুলোকে কি একটা ছকের মাধ্যমে আনবো, যেখানে দেখো আমাদের তাহলে ইকুয়েশনটা কেমন হবে। আচ্ছা, আগের প্যারাবোলার তো ইকুয়েশনই বলি নাই আমি, আগের প্যারাবোলার আমি তো ইকুয়েশনই বলি নাই। খেয়াল করো প্যারাবোলার ইকুয়েশনটা কেমন আসবে, আমি যে রেড মার্ক দিয়ে লিখি দেখো তো। প্যারাবোলার ইকুয়েশন আগে ছিল y স্কয়ার, ইকুয়াল কত ছিল 4ax। ওকে, বাট আমি এবার বলেছি কি আমার অ্যাবসিসের সাথে যোগ হবে আলফা আর কোঅর্ডিনেটসের সাথে যোগ হবে কি বিটা। তার মানে কি আমি বলতে পারি এখানে y এর সাথে যোগ হবে কি বিটা। ওকে, y এর সাথে ইকুয়েশনটা কেমন হবে, তাহলে আমি ইকুয়েশনটা যদি লিখি এখানে, দেখো ইকুয়েশনটা হবে এরকম, দেখো y মাইনাস বিটা। ওকে, y মাইনাস বিটা তার হোল স্কয়ার ইকুয়াল কত আসে 4a ইনটু x মাইনাস আলফা। ঠিক আছে, যেখানে এই আলফা বিটা কি আমার ভার্টেক্স। ওকে, আলফা কমা বিটা কি আমার ভার্টেক্স বা সেই অ্যাক্সিস ট্রান্সফরমেশনের পার্ট 2। ঠিক আছে, তাহলে এটার ইকুয়েশনটা কি আমার y মাইনাস বিটা তার হোল স্কয়ার ইকুয়াল 4a ইনটু x মাইনাস আলফা। বোঝা গিয়েছে। ওকে, চলো তাহলে আমার এইটার জন্য ইকুয়েশনটা কেমন আসবে। ইকুয়েশনটা আসবে দেখো আমি যদি এখানে লিখে রাখি, এটা ব্ল্যাক পেন দিয়ে লিখি, দেখো তাহলে ইকুয়েশনটা কেমন, y মাইনাস বিটা তার হোল স্কয়ার ইকুয়াল 4a ইনটু x মাইনাস আলফা। আর আরেকটা ইকুয়েশনটা কি আসে, একটা এর আগে মাইনাস, তার মানে কি y মাইনাস বিটা তার হোল স্কয়ার ইকুয়াল মাইনাস 4a ইনটু x মাইনাস আলফা। ওকে, আচ্ছা আমরা প্রত্যেকটা প্রথমটার জন্য ইকুয়েশনটা লিখি, তাহলে ভার্টেক্স কত, ভার্টেক্স হচ্ছে আলফা কমা বিটা। ওকে, কেবলই দেখছি আমরা ভার্টেক্স হচ্ছে কি আলফা কমা বিটা। ওকে, আচ্ছা এরপর আসো ফোকাস। ফোকাসটা কত, ফোকাস মনে আছে, ফোকাসটা কি বলেছিলাম a কমা 0, কিন্তু আমার অ্যাক্সিসের সাথে যোগ হবে আলফা আর কোঅর্ডিনেটের সাথে যোগ হবে কি বিটা। তো আমি কি বলতে পারি এটা হচ্ছে a প্লাস আলফা কমা কত বিটা। ওকে, ডিরেক্ট্রিক্স তাহলে কি হবে মাইনাস a কমা আলফা কমা বিটা। ওকে, লেটাস রেক্টামের কি হবে তাহলে, লেটাস রেক্টাম তাহলে আমার এটার সাথে কি যোগ হবে প্রথমে a প্লাস আলফা আর প্লাস মাইনাস 2a, প্লাস মাইনাস 2a প্লাস বিটা। ঠিক আছে, তাহলে এটা কি হবে আমার লেটাস রেক্টামের কোঅর্ডিনেটস। ওকে, ওকে চলো নেক্সট তাহলে। আচ্ছা এখানে কিন্তু মাঝখানে এটা একটা কমা চিহ্ন। ওকে, আচ্ছা ইকুয়েশন অফ অ্যাক্সিস, ইকুয়েশন অফ অ্যাক্সিস কি y is equal to বিটা। ওকে, ইকুয়েশন অফ ট্যানজেন্ট মনে আছে, ইকুয়েশন অফ ট্যানজেন্ট কি হবে x ইকুয়াল আলফা। ইকুয়েশন অফ লেটাস রেক্টাম, ইকুয়েশন অফ লেটাস রেক্টাম কত হবে মনে আছে, x ইকুয়াল ছিল a, এটা ছিল লেটাস রেক্টামের পূর্বের ইকুয়েশন, তাহলে এখন কি যোগ হয়ে যাবে তার সাথে a প্লাস আলফা। ওকে, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স আগে ছিল x ইকুয়াল মাইনাস a, এখন তার সাথে কি যোগ হয়ে যাবে মাইনাস a প্লাস আলফা। ওকে, লেন্থ অফ লেটাস রেক্টাম, এটা লেন্থ কি থাকবে রিমেইন আনচেঞ্জড, সো এটা কি a। ডিসটেন্স ফ্রম ফোকাস অর ডিরেক্ট্রিক্স ফ্রম ভার্টেক্স, ডিসটেন্স অফ ফোকাস ভার্টেক্স থেকে ফোকাসের দূরত্ব, তার মানে এইটা হচ্ছে a হচ্ছে ভার্টেক্স, ফোকাসের দূরত্ব a, আর ভার্টেক্স থেকে ডিরেক্ট্রিক্স এর দূরত্ব কত a, তো আমি এখানে ডিসটেন্স কত বলতে পারি এটা হচ্ছে a। ওকে, আচ্ছা প্রথমে আসো তাহলে এইগুলো কি বোঝা গেল। আচ্ছা এই পয়েন্টটা যদি এখানে একটা মাইনাস থাকে, মাইনাসের জন্য কি কি চেঞ্জ হবে বলছিলাম মনে আছে, সবগুলো কি প্লাস গুলো মাইনাস হয়ে যাবে, তার মানে কি এখানে আমার যেটা আলফা বিটা ছিল এটা আলফা বিটাই থেকে যাবে। ঠিক আছে, এটা আলফা বিটা। আর এখানে ফোকাসটা দেখো ছিল a, আগেরটার জন্য কি ছিল a প্লাস আলফা, তাহলে এখানে শুধু কি হয়ে যাবে মাইনাস a প্লাস আলফা কমা বিটা। বোঝা গেছে। ওকে, এরপরে আসো কি বলেছে ডিরেক্ট্রিক্স, ডিরেক্ট্রিক্স এর জন্য ইকুয়েশন কত ছিল x is equal to a,
তাহলে এখানে x ইকুয়াল টু a এর জন্য ইকুয়েশনটা কত হয়ে যাবে, a প্লাস আলফা। তাহলে এখানে কত হবে, a প্লাস আলফা কমা বিটা। ওকে, আচ্ছা এখানে কি তাহলে এই a এর আগে কি মাইনাস চলে আসবে একটা। ওকে, জাস্ট এর আগে একটা মাইনাস, তাহলে মাইনাস a প্লাস আলফা কমা প্লাস মাইনাস 2a প্লাস বিটা। ওকে, যারা আগে ক্লাসটা করে আসেনি অবশ্যই অবশ্যই আগে ক্লাসটা করে আসবা। y is equal to বিটা, এটা কি থাকবে, যা থাকবে তাই, y is equal to বিটাই থাকবে, y is equal to বিটা। ওকে, x is equal to আলফা, এটাও থাকবে x is equal to আলফা। শুধু আমার a এর আগে গুলো সব একটা মাইনাস চলে আসবে, তাহলে x is equal to এখানে ছিল a প্লাস আলফা, তাহলে এটা কি হয়ে যাবে, x is equal to মাইনাস a প্লাস আলফা। ওকে, এখানে হচ্ছে x is equal to মাইনাস a প্লাস আলফা, তাহলে এখানে কি হবে, x is equal to a প্লাস আলফা। ওকে, লেটেস্ট রেক্টামের ইকুয়েশন কি হবে, 4a। ওকে, আর এখানে ডিসটেন্স কি সেম থাকবে, a। ওকে, এটা আশা করি বোঝা গিয়েছে। আচ্ছা, এরপর চলো নেক্সট 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 চলো, এই পর্যন্ত কি এটা বোঝা গিয়েছে। আসো, এরপরে হচ্ছে আমাদের ছবিটা যখন এতক্ষণ ধরে ছিল ছবিটা ভার্টিক্যাল, এখন ছবিটা সরি আগে এতক্ষণ ধরে ছিল হরাইজন্টাল, এখন ছবিটা ভার্টিক্যাল হয়ে গেছে আমাদের। তো আমরা দেখো এবার ইকুয়েশনটা ডিটারমাইন করা শিখবো এখানে। তাহলে আসো আমরা ইকুয়েশনটা ডিটারমাইন করা শিখি এবার। ফার্স্টে আমাদের ছবিটা বুঝতে হবে, এখানে আমাদের কোনটা এ কোনটা এস কোনটা জেড এগুলো বুঝতে হবে। দেখো আমাদের ছবিটা কেমন, এইখানে এই যে ফোকাস, এই ফোকাসটা হচ্ছে কি এস। ওকে, এটা হচ্ছে কি আমাদের এস, ভার্টেক্স কোনটা এ, আর ডিরেক্ট্রিক্স কোনটা জেড। ওকে, তাহলে আমাদের এক্সিস কোনটা, এটা হচ্ছে এক্সিস আমাদের। ওকে, এটা হচ্ছে আমাদের কি সেই এক্সিস। ওকে, আচ্ছা এখানে ইকুয়েশনটা কেমন মনে রাখবা, আমাদের এইবার ইকুয়েশনটা হচ্ছে কি এক্স এর সাথে অলওয়েজ কার সম্পর্ক, আলফা, আর ওয়াই এর সাথে বিটা। তো আমাদের এখানে ইকুয়েশনটা কেমন, এক্স মাইনাস আলফা তার হোল স্কয়ার ইকুয়াল, দেখো এখানে এই যে কার্ভ, এই কার্ভটা উপরের দিকে গিয়েছে, কার্ভ যদি উপরের দিকে যায় তাহলে আমাদের ইকুয়েশনটা কেমন হবে, অবশ্যই প্লাস। এন্ড প্লাস হলে কি তাহলে এখানে 4a ইনটু ওয়াই মাইনাস বিটা। ওকে, এই আলফা বিটা দেওয়ার মানে কি, আমার ভার্টেক্স প্রথমেই বোঝা যাবে যে এটা আলফা বিটা দেওয়ার মানে হচ্ছে এটা 0 0। আলফা বিটা দেওয়া মানে ভার্টেক্সটা হচ্ছে আলফা কমা বিটা। ওকে, আচ্ছা আমরা কি বলেছিলাম, আলফা বিটা হলে তাহলে প্রত্যেকটার সাথে আমাদের অ্যাবসিসের সাথে যোগ হয়ে যাবে কি আলফা, আর কোঅর্ডিনেটের সাথে যোগ হয়ে যাবে কি বিটা। ওকে, আচ্ছা তাহলে আসো আমাদের প্রথম এখানে এ হলে এটা আমাদের আগে যখন ইকুয়েশনটা দেখছিলাম আমরা, চলো আগে আমরা আগের ইকুয়েশনটা একবার একটু দেখে আসি। আগের ইকুয়েশন গুলো একটু দেখে আসি। এই যে হ্যাঁ, চলো আগের ইকুয়েশন গুলো একটু দেখে আসি। দেখো x স্কয়ার ইকুয়াল 4ay, এই ইকুয়েশনটার জন্য আমার ভার্টেক্স কত ছিল 0 0, তাহলে 0 এর সাথে কি এখানে যোগ হয়ে যাবে কি আলফা, আর এখানে 0 এর সাথে যোগ হয়ে যাবে বিটা। তো আমার এখানে কি হবে আলফা বিটা। ফোকাস হয়ে যাবে কি, দেখো 0 এর সাথে যোগ হবে আলফা, এর সাথে যোগ হবে বিটা, তো এখানে কি হবে আলফা কমা a প্লাস বিটা। ওকে, ডিরেক্ট্রিক্স, ডিরেক্ট্রিক্স এর জন্য ইকুয়েশনটা কেমন হবে, এখানে এর সাথে যোগ আলফা মাইনাস এর সাথে যোগ হবে কি বিটা, সেখানে কি হবে আলফা কমা মাইনাস a প্লাস বিটা। ওকে, এখানে প্রত্যেকটার সাথে কি তাহলে যোগ হয়ে যাবে এরকম, যেখানে আমার কি জিরো হবে সেখানে জিরোর সাথে কি বলেছি প্রত্যেকটা অ্যাক্সিসের সাথে যোগ হবে আলফা, প্রত্যেকটা কোঅর্ডিনেটসের সাথে যোগ হবে কি বিটা। ওকে, তাহলে চলো নেক্সট আমরা দেখি, সেই ছবিটা আবার ফেরত যাই। হয়ে গেল আমাদের এই, এটা হচ্ছে আমাদের সেই ছবি। ওকে, চলো তাহলে এখানে এস কি হবে আমাদের ফোকাস। ওকে, ফোকাসটা তাহলে কত হবে, আচ্ছা আমি এখানে লিখি, ফোকাসটা অন্য কাজে লিখি। ফোকাসটা দেখো তাহলে ইকুয়েশন কত হবে, আলফা কমা এ প্লাস বিটা, এ প্লাস বিটা। ওকে, কেন হবে বুঝাইছি কেবল, তাহলে নিচেরটা কেমন হবে, আলফা কমা মাইনাস এ প্লাস বিটা। ওকে, এটা গেল ইকুয়েশন। আচ্ছা এই গেল তিনটা। এবার আসো তাহলে এখান থেকে এই ডিসটেন্স হচ্ছে এ, এটা ডিসটেন্সও এ, তাহলে এটা ডিসটেন্স কত, এটা 2a, এটা ডিসটেন্স এটা 2a। তাহলে আমাদের আগেরবার ইকুয়েশনটা কেমন ছিল, প্লাস মাইনাস 2a কমা a। ওকে, এরকম ছিল, বোঝা গেছে। তাহলে আমি যদি দিই এই পাশেরটা হচ্ছে প্লাস, এই পাশেরটা হচ্ছে প্লাস, তাহলে এরকম ছিল আমাদের 2a কমা a, আর এবার সেটা a, আর এপাশে কি ছিল মাইনাস 2a কমা a, এরকম ছিল। ওকে,
তাহলে আসো আমাদের এবার কি যোগ হবে, এই 2 এর সাথে যোগ হবে কি আলফা, এর সাথে যোগ হবে বিটা। তো আমি যদি এখানে এটা একটু কারেকশন করি, দেখো কারেকশন করলে দেখো 2 এর সাথে 2a প্লাস আলফা কমা এ প্লাস বিটা। ওকে, এটা হবে কি আমাদের ইকুয়েশন। আচ্ছা, আর এই পাশেরটার জন্য কি হবে তাহলে, 2 এর সাথে যোগ হবে কি আলফা, আর এর সাথে যোগ হবে কি বিটা। তো আমি যদি এটা এখানে মুছি, তাহলে কি লেখা যাবে, দেখো মাইনাস 2a প্লাস আলফা কমা এ প্লাস বিটা। ওকে, এটা হচ্ছে কি আমাদের তাহলে দুইটা কোঅর্ডিনেটস পাওয়া গেল। আচ্ছা, অক্ষরেখার সমীকরণ বা ইকুয়েশন অফ এক্সিস। ইকুয়েশন অফ এক্সিস দেখো তো, এই এস এ জেড এই প্রত্যেকটার জন্য কি আগে ছিল y ইকুয়াল বিটা, তাহলে এবার কি হয়ে যাবে, এটা এটা হয়ে যাবে কি x ইকুয়াল আলফা। ওকে, আগেরটা ছিল y ইকুয়াল বিটা, এবার হয়ে যাবে কি x ইকুয়াল আলফা। ওকে, আচ্ছা, ইকুয়েশন অফ ইস ট্যানজেন্ট। দেখো তো ইকুয়েশন অফ ট্যানজেন্ট, এই রেখাটা আগে কি ছিল x ইকুয়াল আলফা, তাহলে এবার এটা কি হয়ে যাবে y ইকুয়াল বিটা। ওকে, আচ্ছা, আর এখানে ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স কি হবে তাহলে, y ইকুয়াল দেখো তো এখানে y কোঅর্ডিনেটস কত, মাইনাস a প্লাস বিটা। ওকে, এটা আমাদের হয়ে গেল। আর ইকুয়েশন অফ লেটাস্ট রেক্টাম, লেটাস্ট রেক্টামের জন্য ইকুয়েশনটা কেমন হবে, দেখো এখানে যে লেটাস্ট রেক্টাম ইকুয়েশন কেমন, এটা হচ্ছে ইকুয়েশন অফ লেটাস্ট রেক্টাম, তাহলে y ইকুয়াল কি হবে a প্লাস বিটা। ওকে, এটা বোঝা গিয়েছে ইকুয়েশন অফ y ইকুয়াল a প্লাস বিটা। ওকে, আচ্ছা, পুরো ডিসটেন্স, লেটাস্ট রেক্টামের ডিসটেন্স কত, এখানে যদি আমি বিন্দু বসাই, বিন্দুগুলো এরকম বসাই, দেখো এটা হচ্ছে l প্রাইম, এটা হচ্ছে l, তাহলে এই l l প্রাইম কি ডিসটেন্স উইল রিমেইন সেম। তো আমাদের এই l l প্রাইমের ডিসটেন্স কত, টোটাল 2a। ওকে, এন্ড ফাইনালি আমাদের ভার্টেক্স থেকে ফোকাসের দূরত্ব বা ভার্টেক্স থেকে ডিরেক্ট্রিক্সের ডিসটেন্স, এইটা কি সেম, এটা হচ্ছে কি a। ওকে, তাহলে আসো আমাদের এই ডেটাগুলোই আমরা আমাদের চার্টে লিখবো এবার। দেখো এখানে প্রথমটা ইকুয়েশন তাহলে কত হবে, প্রথমটা হচ্ছে x মাইনাস আলফা তার হোল স্কয়ার ইকুয়াল 4a ইন্টু y মাইনাস বিটা। ওকে, আর এটা কি হবে, x মাইনাস আলফা তার হোল স্কয়ার ইকুয়াল মাইনাস 4a ইন্টু y মাইনাস বিটা। ঠিক আছে, আসো তাহলে প্রথমটা ভার্টেক্স কি লিখছিলাম মনে আছে, ভার্টেক্স হচ্ছে আলফা কমা বিটা। ওকে, ফোকাস কত লিখছিলাম, ফোকাস ছিল 0 a, 0 এর সাথে যোগ হবে আলফা, এর সাথে যোগ হবে বিটা। তো এখানে ফোকাস হচ্ছে আলফা কমা a প্লাস বিটা। ওকে, ডিরেক্ট্রিক্স তাহলে কি হবে, এটা হচ্ছে আলফা কমা এখানে কি তাহলে মাইনাস a প্লাস বিটা। ওকে, আমি প্রত্যেকটা ইকুয়েশন এখানে লিখে দিচ্ছি। লেটাস্ট রেক্টাম ইকুয়েশন তাহলে কত হবে দেখো, প্লাস মাইনাস 2a প্লাস আলফা কমা a প্লাস বিটা, a প্লাস বিটা। ওকে, আচ্ছা, ইকুয়েশন অফ এক্সিস কত হবে তাহলে, x ইকুয়াল আলফা। ওকে, ইকুয়েশন অফ ট্যানজেন্ট এটা কি হবে, y ইকুয়াল বিটা। ওকে, মনে আছে, এই দেখো আমরা কিন্তু লিখে আসছি y ইকুয়াল বিটা ট্যানজেন্ট। ওকে, তো আমি এখানে চিত্রটা আগে বুঝায় তারপর তোমাদের এই চার্টটা তৈরি করে দিচ্ছি। এই চার্টটা সবাই খাতায় অবশ্যই তুলে রাখবা। ওকে, চার্ট অবশ্যই খাতায় তুলে রাখবা যাতে লিখতে সুবিধা হয়, পরে সূত্রগুলো মেমোরাইজ করতেও ইজি হবে। ইকুয়েশন অফ লেটাস্ট রেক্টাম, ইকুয়েশন অফ লেটাস্ট রেক্টাম কত হবে তাহলে, মনে আছে, তাহলে কি এখানে y এর সাথে ছিল আগে কি y ইজ ইকুয়াল টু a, তাহলে এর সাথে কি যোগ হবে বিটা, y ইজ ইকুয়াল টু a প্লাস বিটা। ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স এটা কি হবে তাহলে, y ইকুয়াল মাইনাস a প্লাস বিটা। ওকে, লেন্থ অফ লেটাস্ট রেক্টাম এটা কি ছিল, রিমেইন সেম, তো ডিসটেন্স কি থাকবে a থাকবে, ফোকাস থেকে ভার্টেক্স বা ডিরেক্ট্রিক্স এর ডিসটেন্স a। ওকে, আচ্ছা, এখানে কি ভার্টেক্স সেম, আলফা কমা বিটা আমরা সেম পার্ট গুলো আগে লিখে ফেলি। দেখো এখানে ডিসটেন্স 4a, এটা এটা ডিসটেন্স অফ 4a, এটা a। আচ্ছা আচ্ছা, এবার দেখো এখানে ফোকাস কি, আমরা বলছিলাম যে এখানে দুটোর ভিতর চেঞ্জ কিসে, শুধু এর আগে মাইনাস, মানে কি প্রত্যেকটা এর আগে একটা করে মাইনাস, তার মানে এখানে ছিল কি আলফা কমা, এই আলফা কমা এর আগে মাইনাস আসলে কি মাইনাস a প্লাস বিটা। ওকে, এখানে আলফা তাহলে কি হবে, আলফা কমা a প্লাস বিটা। ওকে,
আচ্ছা এখানে তাহলে কি এর আগে জাস্ট মাইনাস, ওকে, প্লাস মাইনাস 2a প্লাস আলফা কমা মাইনাস a প্লাস বিটা, ওকে। এখানে কি তাহলে x ইকুয়ালস টু আলফা রিমেইনস সেম, এখানে y ইকুয়াল টু বিটা রিমেইনস সেম, ওকে। x ইকুয়াল টু a প্লাস বিটা, এখানে এর আগে কি মাইনাস চলে আসবে একটা, এর আগে মাইনাস আসলে তাহলে y ইকুয়াল কি আসবে মাইনাস a প্লাস বিটা, আর এখানে y ইকুয়াল টু এর আগে মাইনাস মানে কি y ইকুয়াল টু a প্লাস বিটা, ওকে। আচ্ছা তাহলে আশা করি বোঝা গিয়েছে। এই হচ্ছে আমাদের ইকুয়েশন গুলো। এখন চলো আমরা এর কয়েকটা নেক্সট ম্যাথ দেখবো আমরা, ওকে। এগুলো ম্যাথে কি করে ইউজ করতে হয় এটা আমরা দেখবো, ওকে। দেখো এই ম্যাথটা, ফাইন্ড দ্য ভার্টেক্স ফোকাস লেটেস্ট রেক্টাম ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স ইকুয়েশন অফ অ্যাক্সিস টেনজেন্ট, এগুলো প্রত্যেকটা আমাদের ডিটারমাইন করতে হবে। বাট এখানে দেখো আমাদের ইকুয়েশনটা এখানে 4y 4x, তাহলে এটাকে কি আগে আমাদের একটা সুন্দর ফরম্যাটে আনতে হবে। তো চলো প্রথমে আমি দুটো প্রসেসে দেখাবো এখানে। প্রথমে প্রসেস 1, প্রসেস 1টা হচ্ছে ফর্মুলা ইউজ করে, ওকে। প্রসেস 1 হচ্ছে ফর্মুলা ইউজ করে, আমরা এতক্ষণ ধরে যে ফর্মুলা মেমোরাইজ করলাম এই ফর্মুলাগুলো সব মেমোরাইজ করে পরীক্ষার হলে গিয়ে আমরা এক্সামটা দিয়ে আসতে পারবো, ওকে। চলো তাহলে আসলে প্রথমে কি একে আমাদের একটা সুন্দর আকৃতিতে আনতে হবে। কেমন আকৃতি হবে, যেটার আকৃতিটা আসবে আসলে y মাইনাস বিটা, দেখো যেটার আকৃতি আসলে কেমন আসবে y মাইনাস বিটা তার হোল স্কয়ার ইকুয়াল 4a ইনটু x মাইনাস আলফা। এই আকৃতিতে আনার পরেই না আমরা ফর্মুলাগুলো সব ইউজ করতে পারবো, রাইট। এই আকৃতিতে আনার পরেই না আমরা সব ফর্মুলা ইউজ করতে পারবো। তো আমরা দেখো প্রথমে এখানে কি লিখতে পারি, এটা হচ্ছে আমাদের y স্কয়ার ইকুয়াল, এই পাশে আছে প্লাস 4y, এই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস 4y, তাহলে এই পাশে আসলো 4y ইকুয়াল কত লেখা যায় দেখো 4x মাইনাস 8, ওকে। আচ্ছা এরপর দেখো, এরপর দেখো এখান থেকে কি লেখা যায়, এই ইকুয়েশন থেকে দেখো তো y স্কয়ার মাইনাস 4y, আমার একটা হোল স্কয়ার তৈরি করা দরকার। আমার হোল স্কয়ারটা তৈরির জন্য দেখো তো আমি কি লিখতে পারি y তার হোল স্কয়ার, এখান থেকে লিখতে পারি y তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু y ইন্টু 2, y ইন্টু 2, তাহলে আমার একটা হোল স্কয়ারের জন্য দরকার হচ্ছে প্লাস 2 তার হোল স্কয়ার, কিন্তু এখানে এক পাশে যোগ করলে তো হবে না, তাহলে আরেক পাশেও যোগ করতে হবে 4x মাইনাস 8 প্লাস 2 স্কয়ার, ওকে। এক পাশে যোগ করলে হবে না, দুই পাশে দেখাতে হবে। তাহলে এখানে দেখো তো এই পাশে আমি কি লিখতে পারি y মাইনাস 2 তার হোল স্কয়ার ইকুয়াল, আমার এই পাশে কি লেখা যায় দেখো তো 4x, এই পাশে মাইনাস 8 প্লাস 4, তার মানে কত মাইনাস 4, ওকে। যেটাকে আসলে লেখা যায় 4 ইন্টু x মাইনাস 1, তাহলে কি আমি লিখতে পারি দেখো তো y মাইনাস 2, দেখো আমি লিখতে পারি y মাইনাস 2 তার হোল স্কয়ার ইকুয়াল কি লিখতে পারি 4 ইন্টু 1 ইন্টু x মাইনাস 1, ওকে। এটা আমি লিখতে পারি, যেখানে আমি কম এর সাথে যদি কম্পারিজন করি। আচ্ছা এই কোয়েশনটাকে আমি একটু উপরে লিখি, দেখো ইকুয়েশনটা এমন লেখা যায় y মাইনাস 2 তার হোল স্কয়ার ইকুয়াল 4 ইন্টু 1 ইন্টু x মাইনাস 1। আমি যদি উপরের এই ইকুয়েশনটার সাথে কম্পারিজন করি দেখো তো y মাইনাস বিটা তার হোল স্কয়ার ইকুয়াল 4 ইন্টু a ইন্টু x মাইনাস আলফা। আমি কি এখানে বলতে পারি দেখো তো a ইকুয়াল কত 1, আলফা ইকুয়াল কত 1 এন্ড বিটা ইকুয়াল কত 2, এটা বলতে পারি। তো আমাদের দেখো আলফা বিটা আর এ তিনটার মান আমরা ডিটারমাইন করে ফেলছি। তো আমি যদি এখানে প্রত্যেকটা ফর্মুলা এবার বসাতে চাই কেমন হবে দেখো, এক নাম্বার হচ্ছে ভার্টেক্স, ভার্টেক্স সমান কি হবে ভার্টেক্স, ওকে। ভার্টেক্সটা কত মনে আছে আলফা কমা বিটা, তাহলে আলফা কমা বিটা মানে কি 1 কমা 2, এটা হচ্ছে আমাদের ভার্টেক্স, ওকে। দুই নাম্বার, দুই নাম্বার বলছে ফোকাস, ফোকাস কত ফোকাস কত, ফোকাসটা কত হবে এখানে দেখো, ফোকাস কত তাহলে আমাদের কত ছিল ফোকাস মনে আছে, যদি এই ইকুয়েশনের জন্য আমাদের ফোকাসটা বের করতে হয় এটা কি ছিল a প্লাস আলফা কমা বিটা,
তার মানে কি হবে দেখো তো। আচ্ছা এটা সমান লিখি আলফা কমা বিটা। ওকে, এটাকে ভালো হয় যদি একটু উল্টাই লিখি। প্রথমটার জন্য আমি ইকুয়েশন গুলো সব দেখাই দিচ্ছি। ভার্টেক্স কত হবে এটা আলফা কমা বিটা। ওকে, যেটাকে পাশে লিখলে আসে আলফার মান হচ্ছে কি 1,2। আচ্ছা এরপরে আসো ফোকাস। ফোকাসের জন্য কি ছিল a প্লাস আলফা কমা বিটা সমান a প্লাস আলফা। a প্লাস আলফা কত 1 প্লাস 1 2, তার মানে কত 2,2। ওকে, এটা হচ্ছে ফোকাস। এরপর আসো বলেছে কি লেটাস রেকটাম। আচ্ছা লেটাস রেকটাম হচ্ছে লেটাস রেকটাম। ওকে, লেটাস রেকটাম ইকুয়েশন কত ছিল মনে আছে? লেটাস রেকটাম কত? আচ্ছা এক্স কি কোঅর্ডিনেটস কি মনে আছে? a প্লাস আলফা কমা প্লাস মাইনাস 2a প্লাস বিটা। ওকে, a প্লাস আলফা যদি প্রত্যেকটা মান বসাও দেখো এর মান কত, এর মান হচ্ছে 1 প্লাস আলফা মানে কত 1 প্লাস 1 2 কমা প্লাস মাইনাস 2a প্লাস বিটা। তার মানে একবার প্লাসের সাথে কি 2a প্লাস বিটা করতে হবে, মানে 2 ইনটু a, মানে a মান কত 1, তাহলে 2 ইনটু 1 মানে কত 1, 2 ইনটু 1 মানে কত 2, 2 প্লাস 2 মানে কত 4, তাহলে একবার কত আসে 4। ওকে, আর একবার কত আসে এই মাইনাস 2 প্লাস 2, এটা করলে আসে 2,0। ওকে, এরকম আসে। আচ্ছা এরপরে আসো, এরপরটা আসো 4 নম্বরে দেখো বলেছে ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স। ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স তাহলে কি হবে, আমি যদি লিখি ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স। ওকে, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্সটা কেমন হবে তাহলে মনে আছে? ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স কত ছিল মাইনাস a প্লাস আলফা কমা বিটা। তার মানে কত আসে দেখো মাইনাস a প্লাস আলফা কমা বিটা। ওকে, এটা সমান করলে কত আসে মাইনাস a মানে কত 1 মাইনাস 1 আর আলফার মান 1, তাহলে প্লাস মাইনাস কত এটা হয়ে যায় 0 কমা বিটা, বিটার মান কত 2, তাহলে এটা কত আসে 0,2। ওকে, ইকুয়েশন অফ এক্সিস। ইকুয়েশন অফ এক্সিস, ইকুয়েশন অফ এক্সিস কত ছিল মনে আছে? ইকুয়েশন অফ এক্সিস, ইকুয়েশন অফ এক্সিস করলে কত আসে মনে আছে? ইকুয়েশন অফ এক্সিস কত, x ইকুয়াল আলফা। তাহলে আসো ইকুয়েশন অফ এক্সিস যদি হয় x ইকুয়াল x ইকুয়াল কত, ইকুয়েশন অফ এক্সিস y ইকুয়াল বিটা। y ইকুয়াল বিটা যদি হয়, এটা আমাদের সমীকরণ ছিল মনে আছে? ওকে, y ইকুয়াল যদি বিটা হয় তাহলে কত y ইকুয়াল কত 2। ওকে, আচ্ছা 6 নাম্বার আসো বলেছে কি ইকুয়েশন অফ ট্যানজেন্ট। ইকুয়েশন অফ ট্যানজেন্ট, ট্যানজেন্ট। ওকে, ট্যানজেন্টের জন্য ইকুয়েশন কত আসবে মনে আছে? এখানে দেখো ইকুয়েশন অফ ট্যানজেন্ট কত। আচ্ছা এখানে আমার এই এটা একটু হয়ে গেছে, এটা একটু সুন্দর করে লিখে দিই আমি। ওকে, ইকুয়েশন অফ ট্যানজেন্ট। আচ্ছা এটা কি ছিল x ইকুয়াল আলফা, তাহলে x এর মান আলফার মান কত 1। আচ্ছা 7 নাম্বার বলছে কি ইকুয়েশন অফ লেটাস রেকটাম। ওকে, ইকুয়েশন অফ লেটাস রেকটাম, লেটাস রেকটাম। ওকে, আচ্ছা ইকুয়েশন অফ লেটাস রেকটাম, তাহলে এটা করলে কত আসবে x ইকুয়াল কত a প্লাস আলফা। তাহলে x ইকুয়াল কত a প্লাস আলফা করলে কত আসে x ইকুয়াল a প্লাস আলফা। আচ্ছা আমি এখানে লিখে রাখি a প্লাস আলফা সমান কত আসে দেখো a প্লাস আলফা মানে কত x ইকুয়াল 2। ঠিক আছে, ওকে এটা হচ্ছে কত x ইকুয়াল 2। ওকে, এই দিলে আসে x ইকুয়াল 2। আর আচ্ছা এখানে উপরের ইকুয়েশন গুলো আমি একটু লিখে রাখি, পরে যাতে দেখবি তার বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে কত y ইকুয়াল কত বিটা, তাহলে আসছে কত y ইকুয়াল 2। এখানে কত আসে x ইকুয়াল আলফা, তাহলে x ইকুয়াল আলফা করলে আসে x ইকুয়াল 1। এন্ড ফাইনালি আমাদের বলেছে কি লেন্থ অফ লেটাস রেকটাম। লেন্থ অফ লেটাস রেকটাম তাহলে কত 4a। ঠিক আছে, আমি যদি এখানে কোথায় লিখি জায়গায় নাই, আম, এখানে লাল কালার লিখে রাখি। ওকে, দেখো আমি যদি এখানে লিখি লেন্থ অফ লেটাস রেকটাম। ওকে, এটা সমান কত 4a। এখন 4 এর মান কত 4 ইনটু 1 মানে কত 4a সমান কত 4। ঠিক আছে,
ওকে, আশা করি এটা বুঝতে পারবা। এটা হচ্ছে আমাদের প্রসেস 1, এটা হচ্ছে লেন্থ অফ লেটেস্ট রেক্টাম। ওকে, এটা হচ্ছে আমাদের প্রসেস 1। ওকে, এবার আসো প্রসেস 2। প্রসেস 2 এর জন্য আমরা এই ইকুয়েশনটা কি আগে সেম ভাবে এরকম ভাবে করতে হবে। দেখো প্রসেস 2 টা কেমন, সেম কোশ্চেন গুলো চেয়েছে। তোমাকে বলেছে y স্কয়ার ইকুয়ালস সেম সেম সেম। সেম মানে কি, দেখো আগে আমাদের এই ফরম্যাটটা আনতে হবে। ওকে, এই ফরম্যাটটা আমাদের আগে আনতে হবে। আমি যদি একটু বক্স করে দেখাই এখানে, তো এই হচ্ছে এই এই ফরম্যাটটা তোমাকে আগে আনতে হবে। ঠিক আছে, এই ফরম্যাটটা তোমাকে আগে আনতে হবে। আহ, হ্যাঁ, ঠিক আছে, এই ফরম্যাটটা তোমাকে আগে আনতে হবে। ফরম্যাটটা আনার পর তোমাকে দেখতে হবে, দেখো y মাইনাস টু তার হোল স্কয়ার ইকুয়াল 4 ইন্টু এক্স মাইনাস ওয়ান। আমি যদি এখানে লিখি y মাইনাস টু তার হোল স্কয়ার ইকুয়াল 4 ইন্টু এক্স মাইনাস ওয়ান, এটা হচ্ছে আমাদের। যদি আমরা কম্পারিজন করি, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ভার্টেক্স। ওকে, এটাকে যদি আমি দেখো ক্যাপিটাল y স্কয়ার ইকুয়াল 4ax, এটার সাথে যদি কম্পারিজন করি, তাহলে এখানে আমাদের কত আসবে, y ইকুয়াল 0। ওকে, আমি একটু দেখাই এখানে। তাহলে আমাদের এখানে প্রত্যেকটা সমান কত, দেখো y ইকুয়াল কত আসবে, স্মল y মাইনাস টু, আর x সমান কত আসবে, x মাইনাস ওয়ান, আর a, এই a সমান কত আসবে, ওয়ান। ওকে, বলা ভালো এখানে যে এটা স্মল a দিই, তাহলে বুঝতে পরে সুবিধা হবে। ঠিক আছে, স্মল a। আচ্ছা, পরের প্রথমটা বলছে ভার্টেক্স। আমরা জানি যে কোনো সমীকরণের জন্য ভার্টেক্স কি, জিরো জিরো। তাহলে আমরা যদি এখানে লিখি, দেখো ফর ভার্টেক্স আমাদের কি হবে, x, y ইকুয়াল 0, 0। ওকে, প্রত্যেকটার জন্য কি আমাদের ভার্টেক্সটা এরকম 0, 0 হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আসো প্রত্যেকটার জন্য আমাদের কি ভার্টেক্সটা 0, 0 হবে। ওকে, আচ্ছা আসো তাহলে ভার্টেক্স যদি 0, 0 হয়, তাহলে কি আমরা বলতে পারি যে এখানে এই x মাইনাস ওয়ান ইকুয়াল কত হবে, তাহলে এই x ইকুয়াল কত, 0 হবে, y ইকুয়াল কত, 0 হবে। তাহলে আমরা বলতে পারি এখানে দেখো x ইকুয়াল 0 যদি হয়, তাহলে x মাইনাস ওয়ান এটা সমান কত, 0। আর y ইকুয়াল 0 যদি হয়, তাহলে y মাইনাস টু এটা সমান 0। তাহলে আমরা বলতে পারি x, y ইজ ইকুয়াল টু কত হবে, 1, 2। কারণ কি এখানে x মাইনাস ওয়ান ইকুয়াল 0 হলে x এর মান আসে 1, আর এখানে y এর মান আসে 2। তার মানে এইটা হচ্ছে আমাদের কি, সেই রূপান্তরিত অক্ষ। ঠিক আছে, দ্যাট মিন্স এটা হচ্ছে অ্যাক্সিস ট্রান্সফরমেশন। ওকে, এরকম ভাবে কি আমরা পূর্বের অ্যাক্সিসের সাথে পরের অ্যাক্সিস গুলো কি সব কম্পারিজন করতেছি এবং অ্যাক্সিস ট্রান্সফর্ম করতেছি। ওকে, আচ্ছা, পরেরটার জন্য দেখো ফোকাস। তাহলে ফোকাসের জন্য কি ছিল, ওকে, ফোকাসের জন্য কি ছিল, x, y ইজ ইকুয়াল টু কি ছিল, a, 0। এটা হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন। তাহলে এখানে x, y যদি 0 হয়, তাহলে আমরা কি বলতে পারি, x ইজ ইকুয়াল টু a, x ইজ ইকুয়াল টু a, আর y ইজ ইকুয়াল টু কি আসবে, 0। x এর মান কত, x এর মান হচ্ছে x মাইনাস ওয়ান ইকুয়াল y এর মান কত, 1। তার মানে x ইকুয়াল কত, 2, আর y মাইনাস টু ইকুয়াল কত, 0। সেখান থেকে আমরা ডিরেক্টলি বলতে পারি y ইকুয়ালস টু কত, 2। তার মানে এই যে আমরা এটা পেলাম, এটা হচ্ছে ভার্টেক্স। ফার্স্টে আমি যদি এখানে একটু মুছে এটা লিখি, তাহলে এখানে আমি এটা লিখবো হচ্ছে ভার্টেক্স, ভার্টেক্স। ওকে, এটা হচ্ছে ভার্টেক্স। আর এখানে আমরা যেটা পেলাম এটা হচ্ছে ফোকাস। ওকে, ফোকাস কত, তাহলে এটা হচ্ছে 2, 2। ওকে, আচ্ছা, এইভাবে করে প্রত্যেকটা ডিটারমাইন করা অনেক টাইম, মানে কিসের জন্য হবে, অনেক টাইম লেগে যাবে এতে। তো আমাদের তার থেকে কি এটা ফর্মুলাটা মুখস্থ করা ভালো হবে। ঠিক আছে, এটার জন্য আমাদের ফর্মুলাটা মুখস্থ করাটা ভালো হবে। ওকে, ওকে, চলো নেক্সট আমরা যাই।
দেখো তাহলে এটা গেল 2 নাম্বারটা। ওকে, আচ্ছা এরপরে বলছে প্রবলেম 3, বলতে ফাইন্ড দা ভার্টেক্স ফোকাস লেটাস রেক্টাম। সবগুলোই বের করতে হবে, কিন্তু আমাদের আগে একটা কমন ফরম্যাটে আনতে হবে ওগুলোকে। ওকে, কমন ফরম্যাটে আনাটা কেমন, তাহলে আসো এটা কমন ফরম্যাটটা কেমন হবে যদি বলি আমি x মাইনাস আলফা তার হোল স্কয়ার। দেখো এখানে x এর উপর স্কয়ার আছে, তার মানে কি হবে, এটা ইকুয়েশনটা আসলে x মাইনাস আলফা তার হোল স্কয়ার ইকুয়াল 4a ইনটু y মাইনাস বিটা। ওকে, এরকম একটা ফরম্যাটে আমাদের আনতে হবে। আচ্ছা চলো তাহলে আমরা দেখাই। তাহলে দেখো আমাদের ইকুয়েশনটা আছে 5x স্কয়ার মাইনাস 15x মাইনাস 10y মাইনাস 4 ইকুয়াল 0। ওকে, তাহলে দেখো আমি যদি বলি এখানে 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 15x মাইনাস মাইনাস আমাদের যদি 10y গুলো পাশে নিতে হয়, তাহলে এটা কি লিখতে পারি আমরা 10y প্লাস 4। ওকে, আচ্ছা এরপর দেখো আমাদের কি লিখতে পারি, এখান থেকে যদি সবাইকে পাস দিয়ে, কারণ আমাদের এখানে কোনো x এর আগে কোনো পাওয়ার থাকবে না, তো আমি যদি এখানে সবাইকে 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে ভাগ করলে কত হবে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল 5 দিয়ে ভাগ করলে আসে এটা 2y প্লাস 4/5। ওকে, এই পাশে কি আসলে এটার বিষয় না, বিষয়টা হচ্ছে আমাদের এই পাশে একটা হোল স্কয়ার ফরম্যাট আনতে হবে। দেখো তো তাহলে এক্স স্কোয়ার মাইনাস, আমি যদি বলি এখানে ফরম্যাটের জন্য দেখো 2 ইন্টু এক্স ইন্টু 3/2 প্লাস 3/2 তার হোল স্কয়ার, কিন্তু বলেছি প্রথমেই যে এটা একপাশে সম্ভব না, তাহলে কি করতে হবে 2y প্লাস কত 4/5 প্লাস কত এখানে 3/2 তার হোল স্কয়ার। ওকে, দুপাশে যোগ করতে হবে এটা 3/2 তার হোল স্কয়ার। ওকে, তাহলে দেখো আমি কি লিখতে পারি x মাইনাস এপাশে করলে কত হয় 3/2 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 2y, এই পাশে যোগ করলে কত আসে, আমি যদি একটু ক্যালকুলেশন, এইটুকু ক্যালকুলেটরে করবা, এই যে এই পার্টটুকু ক্যালকুলেটরে করবা, ক্যালকুলেটরে করলে দেখবা ওই পার্টটা আসে কত, ওই পার্টটা আসে হচ্ছে 61, ওই পার্টটা আসে হচ্ছে 61/20। ওকে, এই পার্টটা করলে আসে 61/20, এভাবে আসে। চলো আমরা একটু যোগ করে দেখি, 4/5 প্লাস 3/2 কে হোল স্কয়ার করলে আসে 9/4। ওকে, এটার এলসিএম হচ্ছে কত 20, তো এটা করলে আসে দেখো 4, 20 কে 5 দিয়ে ভাগ করলে 4, 4 4 16 প্লাস প্লাস এখানে দেখো 4 এখানে 5, তাহলে 45। ওকে, 45 আর 16 কত 61/20। তাহলে লাস্ট পর্যন্ত আমরা দেখো তো এখানে কি লিখতে পারি, x মাইনাস 3/2 তার হোল স্কয়ার ইকুয়াল, আমি যদি একটা 2 কমন নিই কি লেখা যায় y প্লাস 61 61/40। ওকে, এটা কি লেখা যায় আমাদের। ওকে, আমি যদি এই পাশে এটার সাথে মুছে দিই, তাহলে আসো আমরা যদি আমাদের ইকুয়েশনটার সাথে কম্পারিজন করতে যাই, কম্পারিজন করার জন্য আমাদের তাহলে ইকুয়েশনটা কি লাগবে, সেম ফরম্যাটে লাগবে। দেখো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x মাইনাস 3/2 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 4a, মানে প্রথমে একটা 4 লাগবে, ইনটু আছে 2, আমি যদি একটা 1/2 দিই আমার ইকুয়েশন সেম হয়ে গেল। তাহলে এখানে কি লেখা যায় দেখো y প্লাস 61/40। ওকে, এরকম লেখা যায় আমাদের। আচ্ছা তাহলে আসো, ওকে, তাহলে আসো তাহলে আমি যে কম্পারিজন করি, দেখো তো এখানে কি আমি বলতে পারি হেয়ার আলফা ইকুয়াল 3/2, এটা আমি বলতে পারি। দেখো বিটা ইকুয়াল আমি কি বলতে পারি মাইনাস 61/40, এটা আমি বলতে পারি। ওকে, এন্ড আমার এখানে a আছে, এই a সমান কত হবে হাফ। ওকে, এটা আমি বলতে পারি। এই তিনটা ভ্যালুকে আমি এখান থেকে পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা আলফা বিটা এ এ আলফা বিটা এই তিনটা ভ্যালুকে এখান থেকে পেয়ে গেছি। তাহলে আমরা এই ফরম্যাট গুলো যদি এবার আমাদের কোশ্চেনে বসাই, তাহলে কি আমরা এখান থেকে বের করতে পারবো এই কোশ্চেনে যা যা চেয়েছে। লাইক আমাদের, আমি যদি এটা একটু কপি করে রাখি, কপি করে যদি এখান থেকে দিই,
ওকে, কপিটা হচ্ছে এরকম হবে, এই কপি দিলাম। এবার আসো, কপি দিয়ে আমি যদি এখান থেকে এই ইকুয়েশনটা এখান থেকে যদি মুছে দিই এরকম ভাবে, ইকুয়েশনটার এই দিক থেকে যদি এটা মুছে দিই, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি প্রথমে বলি তোমাদের ভার্টেক্স এর ইকুয়েশন কত হবে, ভার্টেক্স, আমি প্রথমটা দিলাম এটা 1 নাম্বার, ভার্টেক্স এর ইকুয়েশন তাহলে কত হবে, ভার্টেক্স কত আলফা কমা বিটা, দ্যাট মিন্স এখানে আসবে কি 3/2 কমা মাইনাস 61/40, ঠিক আছে, এরকম ইকুয়েশন। ফোকাস, ফোকাস কত মনে আছে, ফোকাসের জন্য ইকুয়েশনটা কেমন ছিল, ফোকাসের জন্য কি আলফা থাকবে প্রথমে, আর পরে কি এ প্লাস বিটা হয়ে যাবে, তাহলে আলফা থাকলো প্রথমে, আলফা হচ্ছে কত 3/2 কমা এ প্লাস বিটা, এর মান কত এখানে হাফ, তাহলে এখানে হয়ে যাবে কত হাফ, প্লাসে মানে হচ্ছে কি মাইনাস, মাইনাস দিলে 61/40, ওকে, যেটা ক্যালকুলেট করলে আসে 3/2 কমা, ওকে, এটা ক্যালকুলেট করলে আসে কি, এটা ক্যালকুলেট করলে আসে কি অলমোস্ট, এটা আসে দেখো এই হাফ 1/2 মাইনাস 61/40, এটা ক্যালকুলেট করলে আসে দেখো 40, তাহলে 41 মাইনাস 61, তাহলে এখানে করলে আসে কত এটা 41/40, ওকে, এটা আসে মাইনাস 41/40, বুঝা গেছে। আচ্ছা, এরপর আসো আমাদের যে নেক্সট ইকুয়েশন যেটা আসে, দেখো 3 নাম্বার, 3 নাম্বার ইকুয়েশনটা কেমন আসে, দেখো 3 নাম্বার বলছে লেটাস্ট রেকটাম, লেটাস্ট রেকটামের ইকুয়েশন কেমন ছিল মনে আছে, প্লাস মাইনাস 2a প্লাস আলফা, তাহলে প্রথমে ইকুয়েশনটা কেমন আসবে, প্লাস মাইনাস 2a প্লাস মাইনাস 2a মানে 2 ইন্টু a মানে কত 2 ইন্টু 1/2 প্লাস আলফা, আলফার মান কত 3/2, ওকে, এটা দিয়ে এটার সাথে কমা হিসেবে আসবে কি a প্লাস বিটা, তার মানে কত এখানে হচ্ছে 1/2 প্লাস বিটা মানে কত 61/40, ওকে, এটা ক্যালকুলেশন করবা, যা আসবে তাই ভ্যালু আমাদের, ওকে। যেমন দেখো এখানে আসে কত এটা, এটা হচ্ছে প্লাস মাইনাস 1 প্লাস 3/2 কমা এই পাশে আসে মাইনাস 41/40, ওকে। এখান থেকে এরকম ভাবে চাইলে এখানে এরকম রাখা যাবে না, এটা সমান করে দিতে হবে, যেমন আমাদের প্রথমে আসে 1 প্লাস 3/2, তার মানে কত আসে সেটা 5/2 কমা মাইনাস 41/40, ওকে। আরেকটা ইকুয়েশন কত আছে -1 প্লাস 3/2, সেখানে আসে 2 মাইনাস 3 মানে কত 1/2 কমা মাইনাস 41/40, ওকে। তাহলে আশা করি এই পর্যন্ত এটা বোঝা গিয়েছে, ওকে। এরপর দেখো এইভাবে করে আমরা প্রত্যেকটা ইকুয়েশনে এরকম ভাবে কি ভ্যালু ইনপুট দিতে পারি, ইনপুট দিয়ে আমরা কি মানগুলো করতে পারি, ঠিক আছে, ইকুয়েশনে প্রত্যেকটা কি ভ্যালু আমরা ইনপুট দিতে পারি, ঠিক আছে। এই আগের পেজে দেখো এটা করে দেওয়া আছে, আর এখানে আমি 1 2 3 দিয়ে ইকুয়েশনগুলো দেখিয়েছি, সমীকরণ আমরা অলরেডি বের করছি, তো এইখানে ভ্যালুগুলো ইনপুট দিলে কি আমরা মান বের করতে পারবো, ওকে। আচ্ছা, এরপরে আসো পরেরটা, পয়েন্ট এগুলো কিন্তু বাসায় করবা, ওকে, এগুলো সবাই বাসায় করবা, এই ম্যাথগুলো, এই যে আমি যে বাকি যে এখানে 3টা করে দিয়েছি আমি, আমি যদি এখানে মার্ক আউট করি, আমি লো ভার্টেক্স ফোকাস আর লেটাস্ট একটা আমি 3টা করে দিয়েছি, আরো 5টা পার্ট আছে এর ভিতর, এগুলো ইকুয়েশন দেখে দেখে করে ফেলবা, ওকে। আচ্ছা, এরপরে আসো কি বলছে, সেম জিনিস বাট আমরা এখানে এটাকে একটু ইকুয়েশন আগে সুন্দর করে সাজাতে হবে, কিভাবে সাজাবো, এই সাজানোটা হচ্ছে মেন। যেমন দেখো আমি যদি লিখি এখানে 5x² ওকে, ক্যালকুলেট করলে কত আসে দেখো 5x², ওকে, 5x², 5x², এরপর ইকুয়েশন কি -30 প্লাস 30x ইকুয়ালস টু, দেখো আমি কি লিখতে পারি -2y -59, ওকে। এবার দেখো এখান থেকে আমি যদি সবাইকে 5 দিয়ে ভাগ করি, আমাকে অবশ্যই করতে হবে কারণ x এর আগে কিছু নেই আমার, ওকে।
তো আমি কি এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 5 দিয়ে ভাগ করলে কত 6x ইকুয়াল মাইনাস 2/5y মাইনাস 59 বাই কত 5। ওকে, আচ্ছা এরপরটা আসো, তাহলে কি দেখো তো, এখানে আমার যে হোল স্কয়ার ফরম্যাট একটা লাগে, তাহলে আমি কি লিখতে পারি দেখো x তার হোল স্কয়ার প্লাস 2 ইনটু, আমি যদি লিখি x ইনটু 3 প্লাস 3 তার হোল স্কয়ার, তাহলে আমার ওপাশেও কি সেম জিনিস দিতে হবে, তাহলে এই পাশে দেখো আসে মাইনাস 2/5y মাইনাস 59/5, এখান থেকে দিলে আসে প্লাস দেখো 3 তার হোল স্কয়ার, আর এখানে দেখো তাহলে কি লেখা যায় x প্লাস 3 তার হোল স্কয়ার ইকুয়াল মাইনাস 2/5y মাইনাস, আমি যদি এখান থেকে একটা কমন নিই, কমন নিলে ইকুয়েশনটা কেমন আসে, কমন নিলে আসে স্কয়ার 45, এখানে আসে দেখো 49/5, তাহলে এখান থেকে 59/5। ওকে, তাহলে এখান থেকে আসে সম্ভবত 3 স্কয়ার 9, 5 নং 45, তাহলে 45 থেকে 45 বাদ যাবে, 45 থেকে 45 বাদ দিলে মাইনাস 14/5। ওকে, 14/5, যেখান থেকে আমি যদি মাইনাস 2/5 কমন নিই, -2/5 কমন নিই, তাহলে কত থাকে দেখো তো y প্লাস 7 থাকে না, ঠিক আছে, -2/5 আমি কমন নিয়েছি, দেখো -2/5 ইন্টু 7 কত আসে 14/5 ই আসে। ওকে, যেটাকে আমি আসলে লিখতে পারি কি দেখো তো, ইকুয়েশনটা যদি লিখি x প্লাস 3 তার হোল স্কয়ার ইকুয়াল -2/5 কে আসলে কিভাবে লেখা যায়, আমার -4 প্রথমে লাগবে। ওকে, 4 ইনটু আমি যদি দিই 1/10, এটা করলে কি তাহলে আমার আগের সমীকরণ চলে আসলো, ইনটু কি লেখা যায় y প্লাস 7, তাহলে আমার লাস্ট অফ দি ইকুয়েশনটা কেমন আসলো -4 ইনটু 1/10 ইনটু y প্লাস 7, যেখানে আমি যদি কম্পারিজন করি কোন ইকুয়েশনটার সাথে, মনে আছে এটা হচ্ছে x মাইনাস আলফা তার হোল স্কয়ার ইকুয়াল মাইনাস 4a ইনটু y মাইনাস বিটা, আমি যদি এটার সাথে কম্পারিজন করি তাহলে আমার এখানে আলফার মান কত আসবে, দেখো আলফার মান আসবে -3। ওকে, বিটা, বিটার মান কত আসবে, বিটার মান আসবে -7, এন্ড ফাইনালি a, এই a এর মান কত আসবে 1/10। ওকে, 1/10। ওকে, তাহলে বাকি আমি যদি এই ইনফরমেশন তিনটা পেয়ে যাই, দেন আমরা কি ইউজিং ফর্মুলা, দেন দেন ইউজিং ফর্মুলা, আমরা প্রত্যেকটা জিনিসে যদি ফর্মুলা ইউজ করতে পারি, তাহলে কি আমি এখান থেকে বাকি অ্যানসার গুলো ম্যাথ বের করতে পারবো, আশা করি পারবো। তো এখান থেকে দেখো ভার্টেক্স, ফোকাস, লেটাস রেক্টাম, ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স, এক্সিস, ট্যানজেন্ট, ইকুয়েশন অফ লেটাস রেক্টাম এন্ড লেন্থ অফ লেটাস রেক্টাম। ওকে, এই প্রত্যেকটা জিনিসের ভ্যালু কি আমরা বের করতে পারবো। ওকে, আচ্ছা, তো সবাই বুঝতে পারছো আশা করি। তো তারপরেও ধরো যদি কেউ ইউজ ব্যবহার করতে না পারো, আমি যদি তোমাদের একটু ওইখানে হেল্প করি, চলো এই ম্যাথটায় আমি যদি তোমাদের একটু হেল্প করি, অনেকে বলতে পারো যে স্যার পারবো না, ঠিক আছে, অনেকে বলতে পারো যে স্যার আমরা পারবো না, না পারলে কি, তাহলে চলো আমি একটু হেল্প করি, এখানে আমি আসি তোমাদের জন্য হেল্প করার জন্য। তাহলে আসো এই একটা ম্যাথ আমি একটু করে দিই। তাহলে এইখানে দেখো আমরা ইউজিং ফর্মুলা, আমাদের আর ফর্মুলার দরকার নেই, আমরা এই আলফা বিটা আর এ এই তিনটে মানই আমাদের দরকার ছিল, ঠিক আছে, এই তিনটা মানই কি আমাদের দরকার ছিল, দেখো আর কিছু আমাদের দরকার নাই, তো আমরা সব মুছে ফেলতে পারি, ঠিক আছে, এই তিনটা ভ্যালু কি আমাদের দরকার ছিল, কেবল এই তিনটা, ঠিক আছে। আচ্ছা, আসো তাহলে আমি যদি পাশে লিখে রাখি, দেখো আলফার মান হচ্ছে -3, বিটার মান হচ্ছে -7, এন্ড এর মান হচ্ছে 1/10। ওকে, তাহলে আমি এইটুকু মুছে দিতে পারি। ওকে, চলো তাহলে এখান থেকে বলছে কি ফাইন্ড দ্য ভার্টেক্স। ওকে, আমি এখানে যদি প্রত্যেকটার মান আমি তোমাদের বের করে দিই, দেখো কত আসে, প্রথমে বলছে ফাইন্ড দ্য ভার্টেক্স। ওকে, আমি যদি 1 নাম্বার দিয়ে লিখি এখানে, দেখো এখানে আমি লিখলাম ফার্স্টে হচ্ছে
নাম্বার 1 বলছে ভার্টেক্স। ভার্টেক্সের জন্য তাহলে কত হবে? আমাদের ভার্টেক্স কত তাহলে? আলফা কমা বিটা, আলফা কমা বিটা। ওকে, এটা করলে কত আসে? -3 কমা -7। ঠিক আছে, -3 কমা -7। ওকে, তাহলে দেখো এরপর বলছে 2 নাম্বার, বলছে ফোকাস। ফোকাস কত ছিল মনে আছে? ফোকাস হচ্ছে a কমা আলফা কমা মাইনাস a প্লাস বিটা। ওকে, এটা ক্যালকুলেট করলে দেখবা আসে -3 -71/10। ওকে, এই ক্যালকুলেশন গুলো আশা করি করতে পারবা। আমি শুধু ইকুয়েশন দিয়ে তোমাদের দেখা যাচ্ছে এখানে, ক্যালকুলেশন গুলো আশা করি করতে পারবা। ওকে, 3 নাম্বারটা আসো, কি বলছে যে লেটাস রেকটাম। লেটাস রেকটাম কত হবে তাহলে? লেটাস রেকটামের জন্য +-2a +-2a প্লাস আলফা কমা মাইনাস a প্লাস বিটা। ওকে, এটা ক্যালকুলেট করবা, দেখবা ক্যালকুলেট করলে দুইটা ভ্যালু আসে, একটা হচ্ছে -14/5 কমা -71/10, আরেকটা আসে হচ্ছে -16/5 কমা -71/10। ওকে, পরেরটা আসো, দেখো কি বলছে ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স। ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্সটা কেমন? ডিরেক্ট্রিক্স কত আসবে তাহলে? ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স কত ছিল মনে আছে? y ইকুয়াল a প্লাস বিটা, y ইকুয়াল a প্লাস বিটা। ওকে, তাহলে এখানে কত আসবে? y ইকুয়াল a এর মান বসাবা 1/10 -7, যেটা থেকে ক্যালকুলেশন করলে আসে 10y প্লাস 69 ইকুয়াল কত? 0। ওকে, এটা হচ্ছে 0। ওকে, 5 নাম্বারটা আসো, কি বলছে যে ইকুয়েশন অফ এক্সিস। ইকুয়েশন অফ এক্সিস তাহলে কত ছিল মনে আছে? x ইকুয়াল আলফা। ওকে, তাহলে এখান থেকে আসে x ইকুয়াল -3। ওকে, আচ্ছা 6 নাম্বারটা আসো, কি বলছে? বলছে ইকুয়েশন অফ ট্যানজেন্ট। ইকুয়েশন অফ ট্যানজেন্ট কত ছিল মনে আছে? x ইকুয়াল ট্যানজেন্টের কি ইকুয়েশন কি? y ইকুয়াল বিটা। ওকে, এটা ছিল y ইকুয়াল বিটা, এটা হচ্ছে y ইকুয়াল বিটা। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি? y ইকুয়াল -7। ওকে, 7 নাম্বারটা আসো, কি বলছে? ইকুয়েশন অফ লেটাস রেকটাম। ইকুয়েশন অফ লেটাস রেকটাম কত তাহলে মনে আছে? ইকুয়েশন অফ লেটাস রেকটাম y ইকুয়াল কি হবে তাহলে? y ইকুয়াল -a প্লাস বিটা, যেটাকে করলে আসে কত? y ইকুয়াল -a। -a মানে কত? -1/10 -7, যেখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কত পাই আসলে? 10y প্লাস 71 ইকুয়াল কত? 0। ওকে, ইকুয়াল কত? 0। এন্ড ফাইনালি নাম্বার 8 যদি বলে, বলছে কত? ইকুয়েশন লেন্থ অফ লেটাস্ট রেকটাম। লেন্থ অফ লেটাস্ট রেকটাম কত? এটা 4a, তার মানে কত আসে? 4 ইনটু 1/10, এটা কত আসে করলে? 2/5। ওকে, তো আশা করি আমি তোমাদের এখানে প্রত্যেকটা ম্যাথের অ্যান্সার বুঝাই দিতে পেরেছি। ঠিক আছে, তো যদি কারো বুঝতে সমস্যা হয় আমি একটু বক্স করেও দিই, এখানে বক্সগুলো একটু করে দিই, বুঝতে সুবিধা হবে। যেমন দেখো প্রথমটার অ্যান্সার হচ্ছে এইটা, পরেরটার অ্যান্সার হচ্ছে এইটা, এই বক্সটা। আচ্ছা, পরেরটার অ্যান্সার হচ্ছে এই বক্সটা, এটা হচ্ছে পরেরটার অ্যান্সার। আচ্ছা, 4 নাম্বারটার অ্যান্সার হচ্ছে এই বক্সটা। ক্যালকুলেশন গুলো কি করে আসে এটা কিন্তু করবা বাসায়, হ্যাঁ? ক্যালকুলেশন গুলো কি করে আসে এটা করবা বাসায়, ঠিক আছে? এটা এটা হচ্ছে 5 নাম্বারটার অ্যান্সার, এটা হচ্ছে 6 নাম্বারটার অ্যান্সার। ওকে, এটা হচ্ছে 7 নাম্বারটার অ্যান্সার, এন্ড ফাইনালি এটা হচ্ছে 8 নাম্বারটার অ্যান্সার। ঠিক আছে, ওকে, তো প্রত্যেকটার অ্যান্সার আশা করি বোঝা গিয়েছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আমরা এরপরে হচ্ছে প্যারাবোলার আরো কিছু স্পেশাল কিছু ম্যাথ নিয়ে আমরা সামনে অগ্রসর হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।